মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সঙ্গী সাথী, ও আমার সাহাবারা, ও আমার উম্মতরা, তোমরা শোনো, আন আকসারু মা ইয়াদখুলুন নাসাল জান্নাহ, তোমরা কি বলতে পারো, তোমরা কি জানো মানুষকে সবচেয়ে বেশি বেশি জান্নাতে প্রবেশ করাবে কোন বস্তু? তোমাদের কি জানা আছে? এই কথা বলতে বলতে তিনি বলছেন, তা হচ্ছে দুইটা জিনিস মানুষকে যত বেশি জান্নাতে প্রবেশ করাবে। ইবাদতের জগতে এমন কোন ইবাদত নাই তত প্রবেশ করাতে পারে। তার মধ্যে একটা হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, দুই হুসন খুলুক, উত্তম চরিত্র। এই দুইটা জিনিস মানুষকে যত বেশি বেশি জান্নাতে প্রবেশ করাবে। পৃথিবীতে ইবাদতের জগতে এমন কোন ইবাদত নাই তত বেশি প্রবেশ করতে পারে। জনাব, আপনি বলতে পারেন যে আপনি সালাতকে জান্নাতে প্রবেশ করাবে না। জি, সালাত মানুষকে জান্নাতে প্রবেশ করাবে, সিয়াম মানুষকে জান্নাতে প্রবেশ করাবে, হজ মানুষকে জান্নাতে প্রবেশ করাবে, দান মানুষকে জান্নাতে প্রবেশ করাবে, মানুষের সাথে সদাচরণ মানুষকে জান্নাতে প্রবেশ করাবে, এবং পিতামাতার খেদমত মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। ঠিক আছে, কিন্তু আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র যেই পরিমাণ, যত পরিমাণ জান্নাতে প্রবেশ করাবে, ইবাদতের জগতে এমন কোন ইবাদত নাই এই দুইটাকে টপকে যেতে পারে। কি আপনাদের কি কথা আমি বোঝাতে পারছি? এর এত দাম, কিন্তু আমরা আল্লাহকে ভয় করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, ও আমার সঙ্গে সাথী, আন আকসারু মা ইয়াদখুলুন নার, তোমরা কি বলতে পারো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিসের কথা বলছেন। এক, তোমরা আল্লাহকে ভয় করো। দুই, ওয়া কুনু মা'আস সাদিকিন। আসলে আমরা কি আল্লাহকে যথাযথ ভয় করি? না, ভয় করি না। কোনো মানুষ যদি আল্লাহকে ভয় করে, কোনো ব্যবসায়ী যদি আল্লাহকে ভয় করে, সে কখনো ব্যবসায় মানুষের ঠকাতে পারে না। কোনো চাকুরিজীবী যদি চাকুরি করে, আল্লাহকে ভয় করে, তাহলে কোনোদিন ঘুষ খেতে পারে না। কোনো মানুষ যদি আল্লাহকে ভয় করে, সে কখনো 5 ওয়াক্ত সালাত ছাড়া থাকতে পারে না। সে কখনো মানুষের গীবত করতে পারে না। সে কখনো মানুষের আল কাটতে পারে না। তার মানে আমরা আল্লাহকে ভয় ঠিকভাবে করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্রে বলছেন, সূরা ইমরান 3 নম্বর সূরা 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা মরিও না। ও ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা মরিও না, তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলিম না হয়েছো। সূরা ইমরানের 76 নম্বর আয়াতে আল্লাহ আবার বলছেন, ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি মুত্তাকিনদেরকে ভালোবাসি। আল্লাহ মুত্তাকিনদেরকে, যারা তাকওয়া অবলম্বনকারী, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছেন আমি তাদেরকে ভালোবাসি। আসলে আমরা ঠিকভাবে আল্লাহকে চিনিও না, আল্লাহকে জানিও না, যার কারণে আমরা আল্লাহকে ভয় করি না। সবচেয়ে বেশি ভয় করেছেন, সবচেয়ে তাকওয়া অবলম্বনকারী মানুষ, সবচেয়ে পরেশগার মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজির 2312 অর্থাৎ 2312 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আলামু লা যাহিকতুম কলিলা বাকাইতুম কাসীরা। ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, আমি যেভাবে আল্লাহকে চিনি, আমি যেভাবে আল্লাহকে জানি, তোমরা যদি জানতে, আমি যেভাবে আল্লাহকে বুঝি, তোমরা যদি বুঝতে, তাহলে কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। কিন্তু আমরা বেশি বেশি হাসাহাসি করি আর কম কম কাঁদি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমাদের এই জীবনে আমাদের বয়স প্রায় 40, কারো 50, কারো 80, কারো শতকের কোটায় চলে গেছে, কিংবা কারো 100 পারও হয়ে গেছে, এমনও মানুষ আছে। বলেন তো বুকে হাত দিয়ে, আমরা আল্লাহর জন্য কয়দিন কেঁদেছি বলেন তো? আমরা আল্লাহর ভয়ে কয়দিন কাঁদছি? বয়স তো 40-50 হয়ে গেল, কিন্তু আল্লাহর ভয়ে কোনোদিন কাঁদলাম না।